নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৩ খানি অধ্যায় এবং চতুর্দশ অধ্যায়ের প্রথম ১০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার পরবর্তী 10টি শ্লোক সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার 11 থেকে 20। 11 নম্বর শ্লোকে জানার আগে আমরা পূর্ববর্তী অধ্যায় পূর্ববর্তী ভিডিওতে কি জেনেছিলাম সেটা একটু স্মরণ করে নেওয়া যাক। পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছিলাম যে আমাদের এই প্রকৃতি হলেন আমাদের মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ হলেন পিতা। যেভাবে মাতা পিতার মিলনে এই সমগ্র প্রাণী জগতের সৃষ্টি হয়, সেইভাবে পিতারূপ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ চেতনারূপ চেতনারূপ বীজকে এই প্রকৃতির গর্ভে স্থাপন করেন। তাতেই এই সমগ্র সৃষ্টি উদ্ভাসিত হয় এবং সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম সত্য, রজ এবং তম এই ৩ গুণের দ্বারা জীবাত্মা এই দেহে আবদ্ধ হয় এবং সেখানে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ সম্পর্কে কোন গুণের কি কি বৈশিষ্ট্য সেই সম্পর্কেও জেনেছিলাম। তো এখন শুরু করা যাক। 11তম শ্লোক ভগবান কি বলছেন। আগের অংশটা যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই গীতামৃত প্লেলিস্টটিকে ফলো করবেন। সেখানে সম্পূর্ণ ভিডিওগুলি আপনারা এক জায়গাতে পেয়ে যাবেন। আচ্ছা, 11 নম্বর শ্লোকে আসা যাক। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্যমিত্যত। অর্থাৎ ভগবান বলছেন, যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বলে বুঝতে হবে। অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছিলাম সত্যগুণ, রজগুণ, তমগুণের বৈশিষ্ট্য। এখন আমরা বুঝবো যে কোনো মানুষকে দেখে আমরা কিভাবে বুঝবো যে তার মধ্যে সত্যগুণের বাহুল্যতা রয়েছে। বলছে যার ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়ে যায়, অর্থাৎ যার মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের কামনা বাসনাকে, ভোগ বিলাসের লিপ্ততাকে যিনি বুদ্ধির দ্বারা আবদ্ধ করে ফেলেন, যার ইন্দ্রিয়গুলো তাকে কন্ট্রোল করে না, যিনি নিজে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন, তাকেই আমরা বুঝতে পারবো যে তখন সত্যগুণ তার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তিনি সাত্ত্বিক ব্যক্তি। 12 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, লোভ প্রবৃত্তিরারম্ভ কর্মনাম শমস্পৃহা রজস্বেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। অর্থাৎ হে অর্জুন, রজগুণ যদি কারোর মধ্যে বৃদ্ধি হয় তাহলে কি হয়, তাহলে লোভ প্রবৃত্তি, স্বার্থ বুদ্ধিতে সকাম করবে প্রবৃত্তি, অশান্তি এবং বিষয় ভোগের লালসা এই সমস্ত উৎপন্ন হয়। এই যে আমাদের সাধারণ জীবজগৎ যারা যারা আমরা কিন্তু বিষয় ভোগ, আমার এই চাই, ওই চাই, সেই চাই, এই বিষয় ভোগের মধ্যে আসক্ত এবং আমাদের মধ্যে লোভ রয়েছে, আমাদের মধ্যে স্বার্থপরতা রয়েছে, স্বার্থবুদ্ধি রয়েছে এবং অশান্তি করবার প্রবণতা রয়েছে। এইগুলো যাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বলে বুঝতে হবে। তাদের মধ্যে সত্যগুণ এবং তমগুণ কম, বরঞ্চ রজগুণের আধিক্যতা বেশি রয়েছে। 13 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, অপ্রকাশো প্রবৃত্তিঞ্চ প্রমাদো মোহ এব চ তমস্বেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। হে অর্জুন, তমগুণ যদি কারোর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অন্তঃকরণে ও ইন্দ্রিয়ে অপ্রকাশ, কর্তব্য কর্মে অপ্রবৃত্তি, প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের মোহিনী বৃত্তি এই সমস্ত অতি উৎপন্ন হয়। অর্থাৎ যাকে দেখবে যে ঘুমিয়ে সময় নষ্ট করছে, অযথা দিবানিদ্রা, যার কোনো কারণ নেই, কারণে অকারণে আলস্য হচ্ছে, হ্যাঁ, যখন তখন ঘুমাচ্ছে, পড়ে যাচ্ছে, কর্মে কোনো ইচ্ছা নেই, কাজকর্মের কোনো ইচ্ছা নেই, জীবনে উন্নতির কোনো চেষ্টা নেই, হ্যাঁ, যাদের ইন্দ্রিয়গুলি শুধুমাত্র প্রমাদে, প্রমাদ বলতে ধরো কোনো ভোগ বিলাসে মত্ততা, যেগুলো জীবনে কোনো কাজে লাগবে না সেই ধরনের ক্ষেত্রে নিজেকে বারবার সেই দিকে নিয়ে যাওয়া, নিজের কোনো গোল সেট নেই, আমি কি করব জীবনে সেগুলো কোনো সেট না করে অযথা এদিক ওদিক যাত্রা, হ্যাঁ, কর্তব্য এবং অকর্তব্য, কি করা উচিত, কি করা উচিত নয় এই সম্পর্কে যার কোনো বুদ্ধি থাকে না, এই ধরনের
মোহিনী প্রবৃত্তি অর্থাৎ তোমার চেতনাকে গ্রাস করে নেওয়ার মতো প্রবৃত্তি যার মধ্যে থাকবে তাকে তমগুণ সম্পন্ন মানুষ বলে আমাদেরকে বুঝতে হবে যে উনি তমগুণ সম্পন্ন। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা কিরকম সত্যগুণ, কি রজগুণ এবং কি তমগুণ। আপনি নিজেকে কোন গুণের মধ্যে মনে করেন সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। 14 নম্বর শ্লোকে যাব। यदा सत्ये प्रवृद्धेतो प्रलयं याति देहभृत् तदुत्तमविदां लोकान् অমলান প্রতিপদ্যতে। অর্থাৎ সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন। যদি কেউ সত্যগুণ সম্পন্ন চিত্ত মানে মন সত্যগুণের অবস্থায় থাকাকালীন যদি কারোর কেউ দেহত্যাগ করেন বা মারা যান, তাহলে তিনি সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন, অর্থাৎ স্বর্গলোকে গমন করেন। তিনি ব্রহ্মলোক বা স্বর্গলোকে তিনি গমন করেন। কিন্তু আমরা পূর্বেই জেনেছি যে স্বর্গলোক আমাদের কখনোই গন্তব্যস্থল নয়, কোনো লোকই আমাদের গন্তব্যস্থল নয়। আমরা মৃত্যুর পরে গোলকে যাই, ভূলোকে যাই, ব্রহ্মলোকে যাই বা শিবলোকে যাই। যেই মাত্র আমাদের পুণ্য কর্মের ফল ভোগ শেষ হয়ে যাবে, পুনরায় আবার আমাদের এই জন্ম মৃত্যুর সাগরে ফিরে আসতে হবে। তাই জন্য সত্যগুণের দ্বারাও কিন্তু মুক্তি লাভ সম্ভব নয়। ভগবান বলছেন ব্রহ্মলোক প্রাপ্ত হয়, কখনোই বলছেন না মুক্তি লাভ হয়, ব্রহ্মলোক প্রাপ্ত হয়। তাহলে গতি কি? আমরা তাহলে সাত্ত্বিকও হব না, রজসিক তামসিক নিশ্চয়ই আরো নীচ হবে। আচ্ছা, জেনে নি রাজসিক তামসিক গুণগুলো কি সম্পর্কে। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন রজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়য়োনিষু জায়তে। অর্থাৎ রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট পশু ইত্যাদি মূঢ় যোনিতে জন্ম লাভ করে। অর্থাৎ যদি কেউ তার মানসিক প্রবৃত্তি রজগুণ সম্পন্ন অবস্থায় মারা যান, তাহলে কর্মে আসক্ত মনুষ্যকুলেই তার আবার জন্ম হয়। অর্থাৎ মানব জন্ম হয় পুনরায় তার, এবং মানব জন্ম হয়ে সেই কর্ম এবং কর্মফলের মধ্যে আসক্তি আসে, এবং তার দ্বারা পুনরায় এই জন্ম মৃত্যু সার্কেলে সেই তাকে ঘুরতেই হতে থাকে। আর যিনি তমগুণ সম্পন্ন মানসিক অবস্থায় মারা যান, তার মৃত্যু হলে সেই মানুষ কীট পশু ইত্যাদি মূঢ় জনিতে জন্ম লাভ করেন, যার ফলে সে কখনো ভগবত চিন্তা করতেও পারে না, ব্রহ্মজ্ঞান সম্পর্কে জানার সুযোগও পায় না, যার ফলে তার মুক্তি লাভ আরো পিছিয়ে যায়। তাহলে রজ, সত্য এবং তম এই ৩ গুণ থাকাকালীন অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, কেউ সেই ব্রহ্মলোক বা স্বর্গলোকে যায়, কেউ মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন, আর কেউ মানুষ, পশু, জীবজন্তু, কীট পতঙ্গ ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু কেউই তো মুক্তি পায় না। ভগবান তো বলছেন না কেউ মুক্তি পায়। তাহলে মুক্তি পাওয়ার উপায় কি সে বিষয়ে জানতে হবে আমাদের। ভগবান সেটাও বলবেন। ভগবান বলছেন 16তম শ্লোকে কর্মণঃ সুকৃতস্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলম দুঃখ্যাঃ অজ্ঞানম তমসঃ ফলম। অর্থাৎ সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ। যারা সাত্ত্বিক কর্ম করে তারা সুখে বসবাস করে। রাজসিক কর্মের ফল দুঃখ। যারা রাজসিক জীবনযাপন করে তারা খালি আরো চাই এই প্রবৃত্তি রাখে, এবং কখনোই তারা সুখী হয় না, তারা দুঃখেই থাকে। তামসিক কর্মের ফল হলো অজ্ঞানতা, সময় নষ্ট করা। তারা দুঃখও পায় না, সুখও পায় না, তাদের কোনো চিত্ত প্রবৃত্তিই আসে না, তারা নির্বিকার রূপে জীবনযাপন করতে থাকে অনেকটা। তাই জন্য তারা অজ্ঞানতায় জীবনযাপন করে। পরবর্তী শ্লোক 17তম শ্লোকে ভগবান বলছেন সত্যাৎ সঞ্জয়তে জ্ঞানম রজসো লোভ এব চ প্রমাদ মোহৌ তপসো ভবত জ্ঞানমেব চ। অর্থাৎ সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয়। যার মধ্যে যে সত্যগুণ সম্পন্ন জীবনযাপন করে তার মধ্যে ধীরে ধীরে জ্ঞান উৎপন্ন হয়। রজগুণ হতে আমাদের লোভ উৎপন্ন হয়, এবং তমগুণ হতে আমাদের অজ্ঞানতা, মোহ এবং প্রমাদ ইত্যাদি উৎপন্ন হতে থাকে। তাই জন্য 3টে গুণের থেকে আমাদের সাবধান থাকতে হবে। 18তম শ্লোক ভগবান বলছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সত্তস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসাঃ। অর্থাৎ সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চ লোকে গমন করেন। যেটা আমি বললাম একটু আগে, যে ভগবান বললেন সেটা আমি বলছি না, মানে ভগবান বলছেন সেটাই আমি আপনাকে বলছি। ভগবান একটু আগে যেটা বললেন সেটাই বলছেন। যিনি সত্যগুণে স্থিত তিনি উচ্চ লোকে গমন করেন, বা স্বর্গলোকে, স্বর্গলোক বা ভূলোক বা শিবলোক বা ব্রহ্মলোক বা গোলোক বা বিষ্ণুলোক এই ধরনের লোক লাভ করে।
রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোক অর্থাৎ মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন এবং তমগুণের কার্যরূপ নিদ্রা, প্রমাদ, আলস্য ইত্যাদিতে স্থিত তামসিক ব্যক্তি কীট, পশু ইত্যাদি নীচ যোনি বা নরক প্রাপ্ত হয়। তাহলে আপনি কোন গতি লাভ করতে চান? নিচে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। 19তম শ্লোকে ভগবান কি বলছেন? নান্যং গুণেভ্যঃ কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোধিগচ্ছতি। অর্থাৎ যখন দ্রষ্টা 3 গুণ ভিন্ন অন্য কাউকেও কর্তা রূপে দেখেন না এবং 3 গুণের অতীত সচ্চিদানন্দ ঘনস্বরূপ আমাকে পরমাত্মা রূপে তত্ত্বত জ্ঞাত হন, তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। এইবার ভগবান সঠিক কথা বলছেন, সঠিক পথের দিকে যাচ্ছেন, সঠিক মার্গ আপনাদের প্রদর্শন করাচ্ছেন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এই 3 গুণ তোমাকে স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই 3 লোক লাভ করায়, কিন্তু মুক্তি লাভ তো করায় না। মুক্তি লাভের উপায় কি? যে ব্যক্তির সত্যিকারের জ্ঞান রয়েছে নিজের মধ্যে এবং সে তার সত্যগুণী হোক, রজগুণী হোক এবং তমগুণী হোক, যে জীবনই করুক না কেন, যিনি এই 3 গুণকে এবং এই 3 গুণের দ্বারা নির্দিষ্ট কর্তব্য কর্মগুলোকে আমি করি এইরূপ ভাব রাখেন না, তিনি জানেন এই গুণের দ্বারা এই কর্মগুলো আবর্তিত হচ্ছে। অর্থাৎ আমি ঘুমাই না, এই গুণের দ্বারা আমাকে ঘুমাতে হচ্ছে। আমি ঘুমাচ্ছি না, আমার দেহ ঘুমাচ্ছে। আমি কিছু করলে সেটা আমি করছি না, আমার দেহ করছে। এই ভাব যার মধ্যে থাকে, তিনি 3 গুণের অতীত সচ্চিদানন্দ ঘন স্বরূপ আমাকে পরমাত্মা রূপে তত্ত্বত যিনি জানেন, যিনি জানেন যে আসল যে পরম ব্রহ্ম ঈশ্বর, তিনি এই 3 গুণের অতীত। তাকে পেতে হলে, সেই ব্রহ্মকে জানতে হলে সত্য, রজ এবং তম এই 3 গুণের ঊর্ধ্বে আমাকে উঠতে হবে। সাত্ত্বিক জীবন যেমন করি বলেও যার মধ্যে অহংকার আসে না, এমন ব্যক্তি যিনি ভগবানকে তত্ত্বত জানেন, এমনি এমনি নয় যে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম কিন্তু কৃষ্ণ নামের অর্থ কি সেটা আমি জানি না, এইসব বললে হবে না। গীতার প্রতিটি শ্লোক পড়ি কিন্তু শ্লোকের অর্থ বুঝি না, এসব বললে হবে না। গীতা আমি পড়ি, বুঝি কিন্তু নিজের লাইফে অ্যাপ্লাই করি না, ওইভাবে হবে না। ভগবানকে তত্ত্বত জানতে হবে। যিনি এইভাবে জানতে পারেন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন আমি এই 3 গুণের অতীত। যিনি আমাকে তত্ত্বত জানতে পারেন তিনি আমাকে প্রাপ্ত হন, অর্থাৎ ব্রহ্মকে প্রাপ্ত হন। তিনি ব্রহ্মবেত্তা বা যাকে আমরা ব্রহ্মজ্ঞানী বলে থাকি। 20তম শ্লোকে ভগবান কি বলছেন? গুণানেতানাতিত্যস্ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈঃ বিমুক্তমৃতমশ্নুতে। অর্থাৎ দেহ, আমাদের এই যে দেহ, বুদ্ধি, অহংকার, মন, পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই সম্পূর্ণ নির্দিষ্টভাবে আমাদের এই যে পূর্ণ দেহ, এই দেহ উৎপত্তির কারণ স্বরূপ এই 3টি গুণ অতিক্রম করে জীব জন্ম, মৃত্যু, জরা ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে। দেহ উৎপত্তির কারণ এই 3টে গুণ সত্য, রজ, তম। কিন্তু জীবের উদ্দেশ্য এই 3 গুণের দ্বারা প্রভাবিত হওয়া নয়। আমি সাত্ত্বিক জীবন যাপন করি, আমি ওর থেকে শ্রেষ্ঠ, এই জ্ঞানই তোমাকে তামগুণের মধ্যে প্রবৃত্ত করে। এই জ্ঞানটাই, অহংকারটাই যদি তোমার মধ্যে থাকে, তুমি হাজারো সপাক আহার করো, হাজারো নিরামিষ খাও, শুধুমাত্র আমি একাদশী পালন করি ও করে না, আমি চিরকাল 16 মন্ত্র জপ করি, 32 মালা করি, এই সমস্ত ভাব ও করে না, এই আমি এবং ও এর মধ্যে আমি ওর থেকে শ্রেষ্ঠ এই ভাব তোমার মধ্যে যদি আসে, তাহলে জানবে তুমি তামসিক গুণের মধ্যে প্রবৃত্ত হয়ে গেছো। এটা আমার কথা না, ভগবান বলছেন। ভগবান বলছেন এই 3 গুণ সত্য, রজতম, এই 3 গুণকে অতিক্রম করলে তবেই জীব এই জন্ম এবং মৃত্যুর, জরা ইত্যাদি দুঃখ থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করেন বা ব্রহ্মকে প্রাপ্ত হন। তাই জন্য ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার মানেই হলো মুক্তি লাভ করা। তাই ভগবান বলছেন এই 3 গুণ তোমাকে কখনোই মুক্তি প্রদান করতে পারে না। তোমাকে স্বর্গলোক প্রাপ্ত হতে পারে, স্বর্গ পেতে পারো, কিন্তু স্বর্গে এই পুণ্য ফল যেই মাত্র ক্ষয় হয়ে যাবে তখন আবারও মনুষ্যলোকে আসতে হবে। তাই জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত হওয়ার জন্য, মোক্ষ লাভ করবার জন্য অবশ্যই এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে হবে। তো এই পর্যন্ত আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা গীতার পরবর্তী অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো সম্পর্কে জানবো। এই অধ্যায় এখনো শেষ হয়নি, সেই সম্পর্কেও জানবো। যেহেতু আমরা প্রতিটি এপিসোডে 10টি করে শ্লোক আলোচনা করি, তাই আজকের এই এপিসোডটি এখানেই শেষ হচ্ছে। নিচে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। মিনিমাম জয় গীতা এই শব্দটি লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। আর হ্যাঁ,
আমি শুধু ভিডিওটা তৈরি করতে পারি। কিন্তু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমি আপনাদেরই দিয়েছি। তাই আপনাদেরই অবশ্যই যদি আপনারা মনে করেন যে গীতার জ্ঞানকে সকলের ঘরে, ঘরে পৌঁছে যাক, এই ভাব যদি আপনার মধ্যেও থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলিকে শেয়ার করে সনাতন ধর্ম এবং গীতার জ্ঞানের প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা আমি একান্তভাবেই বারংবার কামনা করে থাকি। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকতে হবে। আর হ্যাঁ, নিচে কমেন্ট করে জয় গীতা লিখতে ভুলবেন না। আর যারা সম্পূর্ণ গীতা জ্ঞানকে জানতে চান, বুঝতে চান, গীতামৃত প্লেলিস্টটিকে অবশ্যই ফলো করবেন। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে গীতামৃত প্লেলিস্টের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।